ধারা তো বয়ে যায়, আমার কন্যা বয়ে যেতে পারে না। ও সংসারে মধু ছড়াতে এসেছে, ধারা বয়ে যাবে, কিন্তু ও সিক্ত করবে। সুতরাং ধারা নয়, ওর নাম হবে রাধা। যে নিজের উৎস থেকে দূরে যায় সে ধারা, আর নিজের উৎসে যে ফেরে সে রাধা। যে সংসারের নিয়মে চলে সে ধারা, আর যে সংসারের নিয়মকে পাল্টে দিতে পারে সে রাধা। বড়ই প্রেমময় হৃদয় আপনার বৃষভান মশাই। যে মেয়ে জন্মাবার পর থেকে শুধুই অশ্রুধারা বয়েছে তার নাম রাধা রেখে দিলেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সেই নোনা সাগরেই লক্ষ্মী বিরাজ করেন। সাগর মন্থনে 14 রত্ন উঠে এসেছিল, সেই মন্থনই শিবকে মহাদেব বানিয়েছে, আর সাগরই পৃথিবীকে অমৃতের আস্বাদ দিয়েছে। আমার কন্যা ও সংসারকে এক নতুন পথ দেখাবে। কেদো না কীর্তিদা, চেষ্টায় ত্রুটি না থাকলে আর হরির কৃপা হলে পঙ্গুরাও পর্বত জয় করে, মুকেরা কথা বলে, বধিরেরাও শুনতে পায়। তুমি দেখে নিও, আমাদের রাধাও একদিন এই সংসারকে দেখতে পাবে। আমার সমস্ত শক্তি আর সামর্থ্য দিয়ে আমি যা পারবো আমি তাই করব। ঈশ্বর যখন কোনো উপহার দেন না, সেটা কখনো অসম্পূর্ণ ছাড়েন না। আর আমাদের ঈশ্বর মোটেই এত কঠোর নন। হ্যাঁ, উনি পরীক্ষা নিচ্ছেন আমার, যেটা আমি দেব আমার রাধার জন্য। আর সত্যি এই পরীক্ষা বৃষভান দিলেন তার সবটুকু উজাড় করে। তিনি রাধাকে নিজের জীবনের ধারাতে পরিণত করলেন, তার সাথে সর্বদা ছায়ার মতো থাকতেন। শুধু চেষ্টা ছিল এই দৃষ্টিহীনতার ছায়া যেন রাধার ওপর থেকে সরে যায়। কোনো বৈদ্য ছিল না যাকে দিয়ে তিনি চিকিৎসা করাননি, কোনো নিয়ম ছিল না যা তিনি পালন করতে বাকি রেখেছিলেন। আস্তে আস্তে পুরো বর্ষণার মনে হলো যে রাধার চোখ হয়তো কোনোদিনই খুলবে না। নিজের বিশ্বাসের উপর আস্থা ছিল কেবল বৃষভান। আবহাওয়া খুব খারাপ, ঝড় উঠবে মনে হচ্ছে। আমাদের এই সময় বেরোনো উচিত হয়নি। এই সুযোগ আমাদের হারানো উচিত হবে না। মথুরাতে এত বড় একজন বৈদ্য এসেছেন, হতে পারে উনি হয়তো রাধার দৃষ্টি ফিরিয়ে দেবেন। আগে কি কম বৈদ্য দেখানো হয়েছে? কারোর কাছে না আছে কোনো চিকিৎসা, আর না আমার প্রশ্নের উত্তর। কি হয়েছে আমাদের রাধার? ও কেন নিজের চোখ খুলছে না? কি কারণ এই অভিশাপের? যাওয়ার সময় হয়ে এলো কানাই। আমি জানি আমার কিচ্ছু মনে থাকবে না, না গোলক, না তুমি, না তোমার প্রেম। ব্যাস, এই স্মৃতি আমি আমার চোখে আবদ্ধ করে নিয়ে যাচ্ছি। আর এই দু চোখ তখনই খুলবে যখন তুমি আমার সামনে আসবে। যতদিন না কৃষ্ণ পৃথিবীতে আসবে, রাধা এই সংসার দেখবে না। কথা দাও। আমি কথা দিচ্ছি তোমায়।
কাকি ঠিক কথা বলছে বৃষভান কাকা। আমার মনে হয় না আমরা এই দুর্যোগের মধ্যে মথুরা পৌঁছতে পারবো। আর এমনিতেও মনে হচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসবে। আমি বুঝতে পারি না সবসময় ঝড় বৃষ্টিকে কেন অশনি সংকেত হিসেবে মনে করা হয়। এটা তো শুভও হতে পারে, তাই না? প্রলয়ের পরেই তো নতুন সৃষ্টি হয়। এরকমটা তো হতেই পারে যে এই প্রলয়ও নতুন কোনো বার্তা নিয়ে আসছে। দেবকী, দেখো কেমন দিব্য তেজস্বী সন্তানের জন্ম দিয়েছ তুমি। কিন্তু ওর ভাগ্য কি ওর অন্য ভাইদের থেকে আলাদা হবে, যাদের সবাইকে কংস হত্যা করেছে? যদি আমরা শুধু ওকে বাঁচাতে পারতাম, এই কারাগার থেকে সুরক্ষিত বেরোনোর কোনো একটা পথ পেতাম। কিন্তু এই কারাগারে এতগুলি প্রহরীর মাঝখানে শিকলে বন্দি আমি কি করতে পারি দেবকী? এই অন্ধকার দেখে আমার মন শঙ্কিত হচ্ছে, আর আপনার মেয়ে হেসেই চলেছে।